দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নটকোবাড়ি গ্রামে এক বিএসএফ কর্মীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। আদুরি বিবি জানিয়েছেন, তার স্বামী 2018 সালের 19 জানুয়ারি নাগরের বাড়ি মৌজায় 8 শতক জমি কিনেছিলেন। গত বছর 17 সেপ্টেম্বর স্থানীয় তৃণমূল নেতা জগৎ চন্দ্র বর্মন, 2 পঞ্চায়েত সদস্যের স্বামী এবং আরো কয়েকজন সেই জমির 2 শতক অংশ জবরদখল করে বাড়ি নির্মাণ শুরু করেন। তিনি আরো বলেন, আমি বাধা দিলে আমাকে ভয় দেখানো হয়। আমরা নয়ারহাট তদন্ত কেন্দ্র, ব্লক প্রশাসন এবং দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিককে লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্য জগৎ চন্দ্র বর্মন এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমার নিজের 7 শতক জমি ছিল, যার মধ্যে 6 শতক বিক্রি করেছি, বাকি 1 শতক এখনো আমার দখলে আছে। আমি তৃণমূলের নেতা, তাই আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। বিএসএফে কর্মরত আমার হাজবেন্ড 2018 সালে জগৎ চন্দ্র বর্মন ও তার 2 ভাইয়ের কাছ থেকে একটা জমি কিনে দখল করে আসতেছে। পরে 17/9/2024 আমার হাজবেন্ড ডিউটিতে থাকাকালীন অবস্থায় জগৎচন্দ্র বর্মন ও আরো 2 জন পঞ্চায়েত সদস্যের স্বামী সহ কিছু দুষ্কৃতীরা মিলে ওই জমিরই 2 শতক অংশ দখল করে সেখানে বিল্ডিং এর কাজ করা শুরু করে। তারপরে এই বিষয়টি আমি জানতে পেরে নয়ারহাট থানাকে লিখিতভাবে অভিযোগ জানাই, কিন্তু তাদের পক্ষ থেকে আমি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাই না। তারপর আমার হাজবেন্ড বাড়ি ফিরে ওদের কাজে বাধা দিতে গেলে ওরা আমার হাজবেন্ডকে এবং আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। তারপর এই বিষয়টি আমার হাজবেন্ড দিনহাটার এসডিপিও স্যার, বিডিও স্যার, তারপর কোচবিহারের ডিএম স্যার, এসপি স্যার এনাদেরকে লিখিতভাবে জানায় এবং তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করে। তারা আশ্বাসিত করে। তারপর বিডিও স্যার ওনাদেরকে ইনলিগালি বিল্ডিংয়ের কাজ যাতে করতে না পারে তারপর তাদেরকে একটা নোটিশ পাঠায়। এই নিয়ে ইতিমধ্যে আদালতে মামলা চলছে। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন, আদুরি বিবির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। না না, ওই তো মানে জমি তো ওরা নিল, আমার 7 শতক জায়গার মধ্যে 6 শতক বিক্রি করছি, তাহলে তো আমার কাছে 1 শতক থাকবে নাকি? সেই জায়গাটাতে 94 সাল থেকে আমার ঘর ছিল, সেই ঘর সমেত ওদের কাছে বিক্রি করছি, এই যে 3 জনের কাছে। দখল করার তো কোনো প্রশ্নই নাই। আর ওরা দুইটা কেস করছে কোর্টে, দুইটা কোর্টে কেস চলছে, একটা পিএনশনের কেস, একটা টিএস কেস। ওটা তো সিভিল ম্যাটারে চলে গেছে দুইটাই। দখল করার কোনো ব্যাপার নাই, এরা ঘর ভাঙিয়ে নতুন করে ছাইলা টাইলা তুলছে, 3 জনে 3টে দোকানের করছে। এতদিন পরে আবার ওই অভিযোগ, তাহলে কোর্ট কেস করলো, পিএনশনের কেস করলো, ভিত্তিহীন অভিযোগ। বরঞ্চ বিএসএফ যখন মাঝে মাঝে ছুটিতে বাড়ি এসে ওই ছেলেগুলোকে হুমকি দেয়, বিএসএফ এর গরম মারে। ওদের কোনো প্রশ্নই নেই, এটা ভিত্তিহীন অভিযোগ। এটা সরকারি আমিন, বিএলআরও অফিসের আমিন, বিএলআরও সাহেবের উপস্থিতিতে, বিডিও সাহেবের উপস্থিতিতে, প্রশাসনের উপস্থিতিতে মাপজোক করে দেখলে যেন আমাদের বরঞ্চ আরো 4 ধুর জায়গা আমরা পাবো। ওদের দখল করার তো কোনো প্রশ্নই নাই। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।